অংশ হিসাবে আজকে আমাদের এই গণমিছিল। আগামী রবিবার থেকে 48 ঘন্টার জন্য আমরা হরতাল এবং অবরোধের কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচি আপনারা সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বালুরঘাটবাসী অতীতে যেভাবে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করেছেন, আজকে আমরা 23 দিনের মতো সংগ্রামে দাঁড়িয়েছি। আমাদের দাবি স্পষ্ট, আমরা উত্তর ফটিকছড়ি সদর ন্যায্য স্থানে চাই। এটা নিয়ে কোনো টালবাহানা চলতে পারে না। আজকে 23 দিন আমার উত্তর ফটিকছড়িবাসী ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে কেন? আমরা মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি প্রত্যাশা করছি। আগামী রবিবার থেকে 48 ঘন্টার শান্তিপূর্ণ হরতাল ঘোষণা করা হয়েছে। আমি আমার উত্তর ফটিকছড়িবাসীকে আগামী 48 ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের উত্তর উপজেলা এর আগেও আমাদের একটি ইউনিয়ন প্রস্তাবিত বালুরঘাট ইউনিয়ন নিয়ে আমাদের সর্বপ্রথম এখানেও একটা আন্দোলন সংগ্রাম হয়েছিল। সেই দিন এই বালুরঘাট দিয়ে কোনো যান চলাচল করতে পারে নাই, আমরা রোড ব্যারিকেড করে আন্দোলন সংগ্রাম করেছি। গত হরতালে আমরা আন্দোলন করেছি। শুধু এতটুকু বলতে চাই, আগামী রবিবার থেকে যদি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের হরতাল অবরোধ চলবে। সম্মানিত উপস্থিতি, এই বালুরঘাটের মানুষ তথা উত্তরের মানুষ আজকে থেকে নয়, এখানে সংগ্রামের পর থেকে জন্ম থেকে তারা সংগ্রাম করে আসছে। আপনারা জানেন 82 সময় এরশাদ সরকার এই এলাকার রিজার্ভবাসীকে উত্তোলন করতে চেয়েছিল, কিন্তু তখন এদেশে জনসংখ্যা মাত্র ছিল অনেক কম। তখনও তারা আমাদেরকে উচ্ছেদ করতে পারেনি। এখন আমাদের অধিকার যদি ছিনিয়ে নিতে কেউ চায়, তাহলে আমরা তাদেরকে ছিনিয়ে নিতে দেবো না। আমি মুসলিমবাসীকে একটা কথা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনাদের কাছ থেকে একটা উপজেলা সদর দপ্তর মাত্র 9 কিলোমিটার দূরে। আপনাদের কয়টা উপজেলা সদর দপ্তর লাগবে? আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা যে সংগ্রাম চালাচ্ছেন এটাতে যেন সফল হই এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানে আমাদের বীরেরা মাথা নত করে না। আমাদের বীরেরা তাদের অধিকারের জন্য মাথা উঁচু করে দাঁড়াইছে এবং অধিকার আন্দোলন চালাই গেছে। ধন্যবাদ। প্রিয় বালুরঘাটবাসী, এই বালুরঘাট একটা আন্দোলনমুখী উর্বরভূমি এলাকা, যেটা আমরা বিগত সময়ে দেখেছি। গত আন্দোলনে এই আন্দোলনের মূল করেছিল বালুরঘাটের মানুষ। আমরা যখন হিয়াগুতে বিক্ষোভ মিছিল করেছি, এই বালুরঘাটে আপনারা যেটা করেছেন সেটা এই আন্দোলনের মূলটা ঘুরে দিয়েছে। আপনারা যে ব্লকেট করেছেন, রাস্তায় টায়ার জ্বালিয়েছেন, সেটা আন্দোলনের আরো তীব্র গতি বাড়িয়ে দিয়েছে।